নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই কিছুক্ষণের পেজে আরো একবার শুভ সন্ধ্যা, আন্তরিক অভিনন্দন, স্বাগতম। আশা করি সবাই আপনারা কুশলে আছেন, ভালো আছেন। গ্রীষ্মের দাবদাহ যদিও সমগ্র উত্তর ভারত জুড়ে, পূর্ব ভারত জুড়ে এখনো চলেছে। কোথাও কোথাও বৃষ্টি একটু একটু ছিটে ফোটা, তারপরেও প্রচণ্ড আর্দ্রতা, তার মধ্যে একটা ঘর্মাক্ত সবাই অবস্থা। আর তেমনই একটি সময়ে সন্ধ্যাবেলা নিয়মিত আমাদের কিছুক্ষণের যে লাইভ শুক্রবার এবং রবিবার মাঝে মাঝে শিশু কিশোরদের সঙ্গে থাকে। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আজকে রবিবারে আমরা সব শিশু কিশোর শিল্পীদের সঙ্গে আমরা এখানে আপনার সামনে উপস্থিত। কিছুক্ষণ লাইভের 157তম পর্ব। আপনাদের সবাইকে জানাই আরও একবার অভিনন্দন। আমরা আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদেরকে আমরা দেখে নিই। আমাদের সঙ্গে কল্যাণী, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত থেকে আছেন অদ্রিজা বিশ্বাস পাখি। অদ্রিজা, স্বাগতম। কেমন আছো তুমি? নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আমি ভালো আছি। জেঠু, তুমি কেমন আছো? আমি খুব ভালো মা। সুন্দর সুন্দর গান কবিতা শুনবো তোমার কাছে আজকে। নড়াইল বাংলাদেশ থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে ইপসিতা বক্সি, এবং তবলায় রয়েছেন আমাদের বিপুল কুমার দেব। স্বাগতম, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? নমস্কার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সুন্দর সুন্দর গান তোমাদের কাছে পাবো। বিপুল, কেমন আছো? নমস্কার। নমস্কার। কিছুক্ষণের সমস্ত শ্রোতা দর্শকদের জানাই শুভেচ্ছা। আর ঢাকা থেকে আমাদের সঙ্গে আরো একজন শিল্পী আছেন, শ্রেয়া, ঢাকা থেকে। শ্রেয়া, স্বাগতম, শুভ সন্ধ্যা। কেমন আছো তুমি? আমি ভালো আছি। শুভ সন্ধ্যা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের দেরি হয়ে গেল, যান্ত্রিক গোলযোগ। তো আমরা দেরি না করে সবার কাছে আমরা প্রথমেই নড়াইলে চলে যাচ্ছি ইপসিতার কাছে। ইপসিতা, কি দিয়ে শুরু করবে? আমি ভ্যারোরাগের উপর একটি খেয়াল দিয়ে আজকের পরিবেশনা শুরু করব। আচ্ছা, শুরু করো শুরু করো, শুনি সবাই। कहा करो कलना आए पिया बिना, कहा करो कलना आए पिया बिना, कहा करो कलना आए पिया बिना, सगरे नैना सखी तरपत भीति मोरी, कहा करो कलना आए पिया बिना, 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 सगरे नैना सखी तरपत भीति मोरी, कहा करो कलना 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 आए पिया बिना, कहा करो कलना आए पिया बिना।
प्रेमी की भाई रीति तोरी सेवक प्रेमी की भाई रीति तोरी कहाँ करो कल आए पिया बिना कहाँ करो कल आए पिया बिना कहाँ करो कल सगम पद निस निद पम गरि सा कहाँ करो कल कहाँ करो कल गम पद निस निस निद पम गरि सा कहाँ करो कल कहाँ करो कल आए पिया बिना कहाँ करो कल पम गम पद पम गम पम गरि नि सा कहाँ करो कल कहाँ करो कल दद पद पम पम गम पम गरि नि सा कहाँ करो कल कहाँ करो कल आए पिया बिना कहाँ करो कल आए पिया बिना कहाँ करो सगम पदम पद सनि द पम गरि सा कहाँ करो कल आए पिया बिना कहाँ करो सगम पम गम गम पद नि द पद सनि द पद मरि सा कहाँ करो कल आए पिया बिना कहाँ करो कहाँ करो कल आए पिया बिना कहाँ करो कल आए पिया बिना गगरि सा नि नि द प ग म प द सा नि रे सा ग रि सा नि द प म प ग म रि सा कहाँ करो कल आए पिया बिना कहाँ करो कल आए पिया बिना सनी रे नैना सखी जरा पता भीति मोरी कहाँ करो कल आए पिया बिना। বাহ! আমাদের সঙ্গে আছেন শুভ সন্ধ্যা বলেছেন সমস্ত শিল্পীদের কিছুক্ষণের পক্ষ থেকে। আর সুদামবাবু বলছেন শুভ সন্ধ্যা সকলের জন্য। স্বপ্নাধর বলছেন খুব সুন্দর। অতুল বলাকার খুবই সুন্দর গায়কী শুভেচ্ছা ও শুভকামনা। ঝর্ণা মণ্ডল বলেছেন শুভকামনা রইল সবার জন্য। চমৎকার পরিবেশনা। তপতী রায় বলেছেন শুভ সন্ধ্যা। সুন্দর প্রারম্ভ হলো। আমরা পাখির কাছে চলে যাবো। একটা কবিতা শুনি আগে, গান পরে শুনবো। কি শোনাবে বলো? আমি সৌমেন্দ্র ভৌমিকের লেখা একটি কবিতা শোনাবো। আচ্ছা, শোনো। নমস্কার। কবি সৌমেন্দ্র ভৌমিকের লেখা টেনিদার গপ্প যদি। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ভূত হাত ছানিতে ডাকছে, আয় না কাছে। আমি ঠিক তক্ষুনি তাই করে দিই হুকুম জারি, যাবো না, তোমরা এসো, কাছে কি উঠতে পারি? তখনই ভূত দুটো না বলল হেসে, বাবা সাহসী দেখো, আমাদের সামনে এসে দাঁড়ানো ভয় নেই। ছেলেটা বড্ড চোখা, টেনিদার গপ্প জানি, শুনে যা দুষ্ট খোকা। আমি আর দাঁড়াই নাকি, দু পায়ের শক্তি নিয়ে দিয়ে ছুট পেরোই বাগান, থামে সেই পাড়ায় গিয়ে। টেনিদার গপ্প যদি রাতে কাল বলতো তাহলে, হাসিতেই পেট ফাটিতম, দিতকে হাসপাতালে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা দেরি না করে আমরা শ্রেয়ার কাছ থেকে একটা গান শুনি, তারপরে অন্য কথায় যাই। শ্রেয়া, কি শোনাবে বলো?
আর আমি মিউট করো না, আজ মিউট মিউট ওপেন রেখো, মিউট কেউ করবে না ওখান থেকে। হ্যাঁ বলো, কি শোনাবে? আমি আজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান নিয়ে পরিবেশনাটি শুরু করছি। এখানে তপতি রায় বলেছিলেন শুভ সন্ধ্যা, ডক্টর পায়েল সরকার বলছেন খুব মিষ্টি গান, ঝর্ণা মণ্ডল বলেছেন অপূর্ব আবৃত্তি করলো মামুনি। অতুল বাবু বলছেন আহা চমৎকার আবৃত্তি পাখি মা, অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। খুব চমৎকার আমরা আবৃত্তি শুনলাম। হ্যাঁ শ্রেয়া, শুরু করো। সঙ্গে উড়ে চলে দেখতে গন্ধের মানে নিঃসীম সন্ধে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মেঘের সঙ্গে উড়ে চলে দেখতে গন্ধের মানে নিঃসীম সুন্দর শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমোর হংস মালাকার পাখায় যায় উড়ে, মনোমোর হংস মালাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে ঝনঝন মঞ্জির বা রুদ্র আনন্দে কল 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 মন্দে ঝরিণী ডাক দেয় প্রলয়া ও ভারে মেঘের সঙ্গে উড়ে চলে দেখতে গন্ধের মানে নিঃসীম সুন্দর শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, চলো 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 তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, চলো 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 তটিনী তরঙ্গে, মনোমোর ধায় তারি মত প্রবাহে তালো তামালো অরণ্যে, মনোমোর ধায় তারি মত প্রবাহে তালো তামালো অরণ্যে, মুগ্ধ শাখার আন্দোলনে মেঘের সঙ্গে উড়ে চলে গন্ধের মানে নিঃসীম সুন্দর শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। বাহ, মিউট করতে নিষেধ করেছি আমি, ওখান থেকে মিউট খুলে রাখো সব সময়ের জন্য, ঠিক আছে? যারা যারা আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন, সুদাম বলেছেন পাখিমা তোমার কবিতা মন ছুঁয়ে গেল। শান্তিরঞ্জন দাদা বলেছেন খুকুমনির আবৃত্তি একটুখানি শুনলাম, খুব সুন্দর হয়েছে। সুদাম বলেছেন সুদাম বিশ্বাস খুব সুন্দর পরিবেশনা করলে ইপসিতা, রাগ ভৈরব দিয়ে শুরু, দারুণ গাইলে মামনি। অন্তরা বিশ্বাস বলছেন সবাইকে অনেক আদর ও আশীর্বাদ। সুদিন বিশ্বাস বলেছেন খুব সুন্দর খুব সুন্দর। ডক্টর পায়েল সরকার পাখি শোনার আবৃত্তি খুব সুন্দর হয়েছে। শান্তিরঞ্জন বাগচি দাদা বলছেন মনোমোর মেঘেরও সঙ্গী, দারুণ লাগলো।
ঝর্ণা মণ্ডল বলছেন, খুব সুন্দর গাইলে মামনি। সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঙ্গে থাকুন। আমরা পাখির আর একটি আবৃত্তি শুনি। পাখির গান শুনবো পরে। হ্যাঁ, আরেকটা কবিতা শোনো। নমস্কার। কবি পবিত্র সরকারের লেখা ঘর সাজাতে। এই দুনিয়ার সকল ভেজাল তিনটি জিনিস খাঁটি। একটি তো তার সবাই জানে, সোনার পাথর বাটি। আর একটি তা শুধু চোতে, বলবো সেটা কিম। আর কিছু নয়, আর কিছু নয়, আস্ত ঘোড়ার ডিম। আর একটি সেই আকাশ কুসুম চাঁদের পাশে ফুটে। এসব খাটে জিনিস বলো খুব বেশি কি চটে? এমনিতে ভাই কষ্টে আছি, চলছে চেয়ে চিনতে। সোনার দামি পাথর বাটি পারবো না হে কিনতে। ছুটবো চাঁদে, বাপরে শুনি প্রচুর রকেট ভাড়া। এই জন্মে ওই আকাশ কুসুম আর হবে না পাড়া। একটি খাটে জিনিস তবে ঘর সাজাতে কিনবো, বাজার থেকে সস্তা পেলে আসলে ঘোড়ার ডিম্ব। নমস্কার। বাহ, চমৎকার চমৎকার, খুব সুন্দর, খুবই সুন্দর আবৃত্তি। তো আমরা একটু নড়াইল থেকে আসি, বাংলাদেশ। ইপসিতা কি গাইবে? আমি এখন একটি নজরুল সঙ্গীত পরিবেশনা করব। ডক্টর পায়েল সরকার বলছেন দারুণ কবিতা। খুব সুন্দর আবৃত্তি। হ্যাঁ, শোনাও ইপসিতা, শুরু করো। এসো হে সজল শ্যাম ঘন দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, বেনু কুঞ্জ ছায়া এসো তামাল বনে, এসো শ্যাম যাইয়া জ্যোতি কুন্দ নিপকিয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। বারে ধারে এসো চারি ধার ভাষায়, বিদ্যুৎ ইঙ্গিত দশনে ভাষায়। বারে ধারে এসো চারি ধার ভাষায়, ভাষা বারে ধারে এসো চারি ধার ভাষায়, বিদ্যুৎ ইঙ্গিত দশনে ভাষায়। বিরোহী মনে জ্বালাইয়া সারালিয়া, ধন দিয়া মোহানিয়া শ্যাম পিয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। সা গা 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 রে সা রে মা মা গা মা গা রে গা পা পা মা পা মা গা পা নি নি পা নি পা মা পা সা সা নি পা নি রে সা নি গা গা রে সা নি পা মা গা রে সা। দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, এসো হে সজল শ্যাম ঘন
সোহে সজল শ্যাম ঘন দেয়া ঘন দেয়া ঘন দেয়া। বাহ, অতুলবাবু বলেছিলেন অপূর্ব আবৃত্তি। সুদাম কুমার বিশ্বাস বলেছিলেন একেবারে ঘোড়ার ডিম্ব, দারুণ আবৃত্তি পাখিমা। তপতি রায় অপূর্ব পরিবেশনা, ঝর্ণা মণ্ডল অপূর্ব পরিবেশনা মামনি। বিকাশ বিশ্বাস বলেছেন শুভ সন্ধ্যা, সকলের জন্য অফুরন্ত শুভকামনা রইল। অনেক দেরি করে এলাম, এসেই চরমতম নেট বিভ্রাট। শান্তিরঞ্জন বাগচি দাদা বলছেন চমৎকার পরিবেশনা। অন্তরা বিশ্বাস বলছেন খুব সুন্দর করলে মামনি। ডক্টর পায়েল সরকার খুব সুন্দর গান গাইলে। বিকাশ বিশ্বাস বলছেন খুব সুন্দর গায়কী, অফুরন্ত ভালোবাসা, শুভকামনা রইল মামনির জন্য। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে সঙ্গে থাকার জন্য। তারিফাকে ছোট্ট একটি কবিতা, আমাদের কবিগুরুর একটি কবিতা, খেলা, রবীন্দ্রনাথ ঠাকুর। এই জগতের শক্ত মনিব সয় না একটু ত্রুটি, যেমন নিত্য কাজের পালা তেমনি নিত্য ছুটি। বাতাসে তার ছেলে খেলা, আকাশে তার হাসি, সাগর জুড়ে গদগদ ভাস, বুদবুদে যায় ভাসি। ঝর্ণা ছোটে দূরের ডাকে, পাথরগুলো ঠেলে, কাজের সঙ্গে নাচের খেয়াল কোথার থেকে পেলে। ওই হোতা সাল 500 বছর মজ্জাতেও ঢাকা, গম্ভীরতায় অটল যেমন চঞ্চলতায় পাকা। মজ্জাতে ওর কঠোর শক্তি, বকুনি ওর পাতায়, ঝড়ের দিনে কি পাগলামি চাপে চোর মাথায়। ফুলের দিনে গন্ধের ভোজ অবাধ সারাক্ষণ, ডালে ডালে দক্ষিণ হাওয়ার বাঁধা নিমন্ত্রণ। ধন্যবাদ। আমরা পাখির একটি গান শুনি, তারপরে অন্যদিকে যাই। পাখি বলো কি গান শোনাবে? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাইব, রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা শোনা। আমি তার দেখি ভয়, মানে জানি জানি বন্ধু জানি,
সবাই বিজন ঘরে আমরা এখন। বাহ, খুব সুন্দর। বিকাশ বিশ্বাস তো বলেছিলেন যে সব খুব সুন্দর গায়কী, অফুরন্ত ভালোবাসা, শুভকামনা রইল মামনের জন্য। তপতি রায় বলেছেন খুব সুন্দর গাইলে। সুদাম কুমার বিশ্বাস খুব ভালো গাইলে, এসো হে সজল শ্যাম ঘন দিয়া। অদিতি দাস পাল বলছেন খুব ভালো। অরূপ বিশ্বাস সকলের জন্য শুভকামনা। সুদাম বিশ্বাস বলছেন ছোট্ট হয়েও ছোট্ট নয়, এই যে কবিগুরুর সৃষ্টি, দারুণ আবৃত্তি দাদা। ঝর্ণা মণ্ডল অসাধারণ পরিবেশনা পাখি মামনি। রাহুল পাল জাস্ট এক্সেলেন্ট পাখি। অদিতি দাস পাল অদ্রিজ আমার বন্ধু, তুই এভাবেই গেয়ে যা, অনেক ভালোবাসা তোকে। সুদাম কুমার বিশ্বাস পাখির স্বভাবই তো গাওয়া, তুমিও গেয়ে যাও, আছি সঙ্গে। অদিতি দাস পাল জাস্ট মাইন্ড ব্লোয়িং। শান্তিরঞ্জন বাগচি দাদা বলছে এতটুকু মেয়ে এমন কঠিন গান এত সুন্দর করে পরিবেশন করলো। বিকাশ বিশ্বাস বলছেন শ্রদ্ধেয় দাদা মনোজবাবুর কণ্ঠে আবৃত্তি, তার তো কোনো কথাই হবে না। তপতি রায় বলছেন খুব সুন্দর গাইলে মামনি। বিশ্বাস দীপঙ্কর বলছেন খুব সুন্দর পাখি। খুব সুন্দর। সবাই এগিয়ে যাব, আমরা দেরি না করে আমরা একটু শ্রেয়ার কাছ থেকে আসি। শ্রেয়া, কি শোনাবে বলো? আমি এখন সেই রেল লাইনের ধারে এই গানটি শুনতে যাচ্ছি। আচ্ছা, শোনাও 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 ঝটপট। তোমাদের কাছ থেকে যত গান যত কবিতা শুনতে পারি আমরা। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। ওকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শুনবে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মিঠু পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না, আজ শূন্য হৃদয় তার ঘুমড়ে ঘুমড়ে যায় হাহাকার। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না, আজ শূন্য হৃদয় তার ঘুমড়ে ঘুমড়ে যায় হাহাকার। খোকা আসবে, ঘরে আসবে, যেন মরণের সীমা ছাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মিঠু পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মিঠু পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। বাহ, খুব সুন্দর গাইলে মামনি। তপতি রায় বলেছেন। অদিতি দাস পাল বলছেন সুন্দর। বাহ, আমরা পাখির একটা কবিতা শুনি আগে। হ্যাঁ পাখি, কি শোনাবে বলো? আমি কবি দীপ মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতা শোনাবো। বেশ। নমস্কার। কবি দীপ মুখোপাধ্যায়ের লেখা জলছবি। কত ভালো ছিল দিন কটা, কটা ছাই রঙা হাঁস ঘরে।
ঘরে আমি শুধু বসে একা একা যাব না নদীর চরে, কাছে কিচিমিচি করে পাখি, পাখি আলগোছে ছুলো কুড়ি, কুড়ি পরিণত হবে ফুলে, ফুলে ভ্রমরে ওরা উড়ি। দেখি চাঁদ পানা মুখ যেন, যেন মন কেমনের ভিড়ে, ভিড়ে ঝিকিমিকি করে আলো, আলো মিশে গেল নদী তীরে। নদী রাতের নিঝুম বাঁকে, বাঁকে দেখা যায় প্রচ্ছায়া, ছায়া নরম হাওয়ায় দোলে, দোলে রাত নিশুতির মায়া। শুধু জোনাকেরা জেগে আছে, আছে দৃশ্যত কত কিছু, কিছু জল ছবি আঁকা থাকে, থাকে সাজ রাত পিছু পিছু। নমস্কার। বাহ! অদিতি দাস পাল বলেছেন, খুব ভালো লাগলো। সুদাম কুমার বিশ্বাস, খুব ভালো শ্রেয়া, সেই রেল লাইনের ধারে। অন্তরা বিশ্বাস, খুব ভালো গান করলে শ্রেয়া। তপতি রায় বলেছিলেন অপূর্ব। বিকাশ বিশ্বাস বলেছিলেন খুব সুন্দর গেয়েছো মামুনি। অদিতি দাস পালও বলেছিলেন সুন্দর, খুব সুন্দর, সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুদাম বিশ্বাস বলছেন অপূর্ব পাখি মামুনি, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে। তাহলে একটু বাংলাদেশ ঘুরে আসি আমরা আবার। হ্যাঁ, ঈর্ষিতা কি শোনাবে? রবীন্দ্রসঙ্গীত শোনাবো। শোনাও 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 শোনাও। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশে ছোমর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশে ছোমর দেহের শানে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও মা, তোমার কোলে চরম আমার মরণ, তোমার বুকে। ও মা, তোমার
তোমার খেয়েছি গো অনেক দিয়েছি মান, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটা নদীর ধারের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটা নদীর ধারের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অসাধারণ গায়কী, শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। বিকাশ বিশ্বাস বললেন যে বা খুব সুন্দর দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছো মামনি, অনেক ভালো লাগলো। সুবীর সরকার বলেছেন খুব সুন্দর হয়েছে শ্রেয়া। বিশ্বাস দীপঙ্কর খুব সুন্দর, আচ্ছা ত্রিদীপ বলেছে আর কি। সুকুমার দা এসছেন, বলছেন অসুস্থ শরীর নিয়ে বাইরে ছিলাম, এত সুন্দর হচ্ছে আজকের পর্ব, কিছু মিস করলাম। দুর্গেশ বিশ্বাস খুবই ভালো পরিবেশনায় চিতা। সুবীর সরকার খুব সুন্দর গেয়েছো। শ্রেয়া। অন্তরা বিশ্বাস বলছেন দারুণ গায়কী। অতুল মালাকার বলছেন অসাধারণ গায়কী, শুভেচ্ছা শুভকামনা নিরন্তর। বিকাশবাবু বলছেন বাহ খুব সুন্দর দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত। পিনাক বিশ্বাস শুভ সন্ধ্যা, চমৎকার রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে শুরু করলাম, অসাধারণ গেয়েছে ছোট্ট মামনিটি। সুদাম বিশ্বাস বলছেন ইপ্সিতা গুরুদেবের গানটি মন দিয়ে গেয়েছো, সাথে বিপুল বাবুর তবলার জবাব নেই। বাহ খুব সুন্দর। আর আমরা একটি কবিতায় যাই। আবার একটি ছোট্ট কবিতা, খুব পরিচিত আমাদের কবি পল্লী কবির একটি কবিতা, আলাপ। ঘুম পাড়ানি ঘুমের দেশে ঘুমিয়ে দুটি আঁখি, মুখেতে তার কে দিয়েছে চাঁদের হাসি মাখি। পা মেজেছে চাঁদের চুমোয়, হাতের ঘুটোয় চাঁদ, ঠোঁট দুটিতে হাসির নদীর, ভাঙবে বুঝি বাঁধ। মাথায় কালো চুলের লহর পড়ছে এসে মুখে, ঝাঁকে ঝাঁকে ভ্রমর যেন উড়ছে ফুলের বুকে। এই খুকিটির সঙ্গে আমার আলাপ যদি হয়, সাগর পারের ঝিনুক হয়ে ভাসবো সাগরময়। রঙিন পাখির পালক হয়ে ঝরবো বালুর চরে, শঙ্খমতির মালা হয়ে দুলবো ঢেউয়ের পরে। তবে আমি ছড়াবো সুর, ছড়িয়ে যাব বায়, তবে আমি মালা হয়ে জড়াবো তার গায়ে। এই খুকিটি আমায় যদি একটু আদর করে, একটি ছোট কথা শোনায় ভালোবাসায় ভরে, তবে আমি বেগুন গাছের টুনটুনিদের ঘরে যত নাচন ছড়িয়ে আছে আনবো হরণ করে। তবে আমি রূপকথারই রূপের নদী দিয়ে চলে যাব সাত সাগরে রতন মানিক নিয়ে। তবে আমি আদর হয়ে জড়াবো তার গায়ে, নুপুর হয়ে ঝুমুর ঝুমুর বাজবো দুটি পায়ে। ধন্যবাদ। আমরা অদ্রিজা পাখির একটি গান শুনে আসি, তারপরে হ্যাঁ পাখি কি শোনাবে এখন? আমি আমার মাস্টার মশাই সুর করে একটি গান শোনাবো। আচ্ছা বেশ। গত মাস্টার মশাই। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি,
এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার ফুসফুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে আবু কাপড়ে রানী ছুঁড়ে ফেলায়, ছুঁড়ে ফেলায়, ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদ করেছি ধুলি সাজ, আমি একাই ছোট্ট দেশলাই কাঠি। এমনি তবু রাত্রিতে দিতে পারি ঝাড়খাড় করে, তবুও বোকা করবে আমাদের মনে নেই। এই তো সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ, বিবর্ণ মুখের আর্তনাদ, বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের অসীম শক্তি তা তো অনুভব করেছি বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে, দিগন্ত থেকে দিগন্তে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার ঝুলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটি গান। তোমার মাস্টারমশাইকে অনেক ধন্যবাদ দেবে। পিনাক বিশ্বাস বলেছেন, আহা অসাধারণ গেয়েছো মামনি। আর আমাদের সঙ্গে আরো অনেকেই, আচ্ছা সুদাম বিশ্বাস বলেছিলেন যে ইপসিতা গুরুদেবের গানটি মন দিয়ে গেছো, সাথে বিপুল বাবু তো বলা জবাব নেই। আবার বলেছিলেন দারুণ আবৃত্তি দাদা। সুকুমার দা বলেছিলেন বা অপূর্ব কবিতা, আবৃত্তি তো সোনামণিদের মতো লাগলো। পিনাক বিশ্বাস বলেছেন ছোট্ট সোনামণিদের সাথে ছোট্ট দাদাটি দারুণ আবৃত্তি করলেন। একে সেন বলেছেন খুব সুন্দর হয়েছে দাদা। বিকাশ বিশ্বাস অনেকদিন পরে দাদার কণ্ঠে আবৃত্তি শুনছি, খুব ভালো লাগলো। বিপুল দেব খুব সুন্দর। সুকুমার দা বলছেন শ্রেয়া মামনি তো জিনিয়াস, সুকান্ত ভট্টাচার্যের কবিতা দারুণ সুর করেছেন শিল্পী, গায়ককে চমৎকার লাগলো। অতুলবাবু অনবদ্য পরিবেশনা মামনি, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। পিনাক বিশ্বাস, আহা অসাধারণ গেয়েছো মামনি। অদিতি দাস পাল, অনেক অনেক আদর আদ্রিজা। সুদাম কুমার বিশ্বাস, আহা মনটা ভরে গেল মামনি। বিপুল কুমার দেব, অসাধারণ পরিবেশনা, খুব সুন্দর। আর আমরা যাব এখন শ্রেয়ার কাছে, তার আগে আরেকটি কবিতা। সেটি হচ্ছে আমাদের কবি শান্তিরঞ্জন বাগচির একটি কবিতা, খেলা, আবারও খেলা। সকালবেলা মেঘে আধার, সন্ধ্যা নামে হেন, গোমলাবুখু আকাশটা আজ কেঁদেই ফেলে যেন।
ছায়ায় ঢাকা গাছপালা সব, শাখায় শাখির নেই কলরব, দুলছে বায়ুর মাতলামিতেই পাগলা ঘোড়ার মতো। উড়িয়ে দিয়ে ধুলোর পরা শুকনো পাতা যত, গুড় 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 শব্দ হঠাৎ গুড়ুম করে ওঠে। কোন দিকে যে নীলচে কালো মেঘগুলো সব ছোটে। দেখছি বসে পূব জানালায়, হঠাৎ খানিক দমকা হাওয়ায় লাগিয়ে দিল চোখে মুখে ঠান্ডা জলের ছিটা। এই গরমে বৃষ্টি বাতাস লাগছে বড়ই মিঠা। হঠাৎ এলো ঝমঝমিয়ে বৃষ্টি হাওয়ার সাথে, জানলাগুলোর কবাট জোরে আছড়ে পড়ে তাতে। পূব জানালা বন্ধ করে বসেই থাকি অন্ধকারে। কারেন্ট গেছে একটু আগে, কিচ্ছু করার নাই, মুঠো ফোনও বন্ধ এখন, গেছে ওয়াইফাই। উত্তরের এই জানলাটারে একটুকু ফাঁক করে দেখি একটু হালকা আলো ঢুকলো এসে ঘরে। এইখানেতেই লিখছি বসে কলমটারে আলতো ঘষে। কড় 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 ডাকছে দেয়া সারা আকাশ জুড়ে, বিজলি মেয়ে অট্ট হাসে আধার ফুড়ে ফুড়ে। কদিন যেন গ্রীষ্ম ছিল, বর্ষা এলো আজ, এমন ধারা কাণ্ড দেখে বসন্ত পায় লাজ। প্রকৃতির এই রঙ্গ খেলা দেখে দেখেই পড়ল বেলা, অসীম খেলা জগৎ জুড়ে চলছে অবিরত। খেলছি সবাই জগৎ মঞ্চে নট ও নটির মতো, নট ও নটির মতো। ধন্যবাদ। আর বিশ্বাস দীপঙ্কর মানে ত্রিদীপ বলছেন দারুণ গেছো পাখি দিদি। স্বদেশ বন্ধু খুলনা থেকে বলছেন অসাধারণ পরিবেশনা। কল্যাণী সরকার বলেছেন চমৎকার কবিতা। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাই একটু শ্রেয়ার কাছে ঢাকাতে। শ্রেয়া কি শোনাবে এবার? আমি এবার লালন গীতি শোনাবো। আচ্ছা শোনাও। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। জন্ম ভোরে এক নূনা, জন্ম ভোরে এক নূনা দেখলাম তারে, আমার ঘরখানায় কে বিরাজ করে। নরে চড়ে নিশান কোনে, দেখতে পাইনে এই নয়নে। নরে চড়ে নিশান কোনে, দেখতে পাইনে এই নয়নে। হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, ঢুকে গেলে হাতে পাইনে তারে, আমার ঘরখানায় কে বিরাজ করে। সবে বলে প্রাণ পাখি, শুনে চুপে চেপে থাকি। সবে বলে প্রাণ পাখি, শুনে চুপে চেপে থাকি। জলকি হুতাশান মাটি কি পাহাবন, জলকি হুতাশান মাটি কি পাহাবন। কেউ বলে না একটা নির্ণয় করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা। আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা। লালনু বলে বর বলতে পারো মিশর, লালনু বলে বর বলতে পারো মিশর। সে কি রূপ আমি কি রূপ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। বাহ,
অদিতি দাস পাল বললেন বাহ। বিপুল কুমার দেব বললেন অসাধারণ পরিবেশনা, খুব সুন্দর। সুদাম কুমার বিশ্বাস, বাউল সম্রাট লালন সাইজির গান, অনবদ্য পরিবেশনা, শ্রেয়া মামনি। আহ, শনচন্দ্রা খাজাঞ্চি, আচ্ছা, শনচন্দ্র খাজাঞ্চি বলছেন চমৎকার গেয়েছো শ্রেয়া মামনি। সুকুমার বাগচি, শ্রেয়া কি দুজন আজ? যাই হোক, খুব সুন্দর লাগছে সবার পরিবেশনা। একজন শ্রেয়া, একজন ইপসিতা, একজন অদ্রিজা। শ্রেয়া হচ্ছে ঢাকা, ইপসিতা বক্সি নড়াইল, দুজন বাংলাদেশ। আর ভারত থেকে আছে কল্যাণী, পশ্চিমবঙ্গ থেকে, অদ্রিজা বিশ্বাস পাখি। ওকে, তাহলে আমরা একটু পাখির কাছে যাই, একটা কবিতা শুনি। পাখি কি কবিতা শোনাবে বলো? আমি কালীপ্রসন্ন ঘোষের একটি কবিতা শোনাবো। শোনো। নমস্কার। কবি কালীপ্রসন্ন ঘোষের লেখা পারিব না। পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনই পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কিনা পারো করো যত না বার। একবারে না পারিলে দেখো শতবার। পারিব না বলে মুখ করিও না ভার। ও কথাটা মুখে যেন শুনি না তোমার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা। তোমায় তো দেখি না কো তাঁদের আকার। তবে কেন পারিব না বলো বারবার। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার। হাঁটিতে শিখে না কেহ না খেয়া ছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার। পারিব বলিয়া সুখে হও আগুসার। নমস্কার। সত্যি কথা তো, কেন মুখ ভার করা? মুখ ভার করলে তো আর হবে না, সবসময় এগোতে হবে। কোথায় এগোতে হবে? সাফল্যের দিকে এগোতে হবে। সফলতা কি জিনিস, সেই কথাটি আমাদের ভাবতে হবে। আমরা সবাই কিন্তু ছুটছি সাফল্যের পেছনে। যখন করতে পারছি না, তখন আমরা বলছি এটা পাচ্ছি না, পারবো না। সাফল্যের পেছনে ছোটার একমাত্র কারণ হচ্ছে নিজেদের যে ইচ্ছে, সুপ্ত যে ইচ্ছেগুলো, সেই চাওয়া পাওয়াগুলো, সেইগুলোকে পূরণ করা, স্বাধীনতা অর্জন করা, পরাধীনতাকে পরিত্যাগ করা। তাহলে পারিব না বলে তো মুখ ভার করা যাবে না। যাই হোক, পিনাক বিশ্বাস বললেন এই নিয়ে 3টি গান শুনলাম, সবগুলি অতুলনীয়। এরকম স্পেশাল অনুষ্ঠান মাঝে মাঝে হওয়া দরকার। বিপুল কুমার দেব খুব সুন্দর আবৃত্তি, সুকুমার বাগচি অসাধারণ আবৃত্তি, পাখি অসাধারণ আবৃত্তি করছে প্রতিটি কবিতা, এ বয়সে এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। পিনাক বিশ্বাস অসাধারণ আবৃত্তি। আর তার আগে কিছু মন্তব্য ছিল। কল্যাণী সরকার বলেছেন চমৎকার কবিতা, বিপুল কুমার দেব চমৎকার আবৃত্তি, সুকুমার দা বলেছিলেন সঞ্চালক মহাশয়ের আবৃত্তি ভীষণ ভালো লাগলো, শান্তিবাবুর কবিতা অসাধারণ ছন্দে ছন্দে রচিত। সুদাম কুমার বিশ্বাস অসাধারণ একটা লেখনী, কবি শান্তিরঞ্জন বাগচি মহাশয়ের, তার সাথে সাথে আবৃত্তি অসাধারণ। কল্যাণী সরকার বা সোনামণিরা, পিনাক বিশ্বাস দারুণ কবিতা ও আবৃত্তি। দীপঙ্কর বিশ্বাস বলছেন দারুণ আবৃত্তি দাদা। তো তাহলে এবার আমরা কি গান শুনতে চলেছি বলো তো, কার গান এবার? শ্রেয়া তো? হ্যাঁ, তাকে বলছো না কেন কিছু? শ্রেয়া এবং এবার তো আমরা একটু নড়াইলে যাব, আগে শুনি, তারপরে শ্রেয়ার কাছে যাব ঢাকায়। ঠিক আছে, এফসিতা গাও, কি গাইছো এবার? আমি এবার লালন গীতি নিয়ে আসছি। আচ্ছা, একটা লালন ওদিকে, একটা লালন এদিকে, ঠিক আছে, ওকে, শুরু করো। সে কি চেনে মানুষ রতন, তার গান তলায় মন মুজেছে।
খাওয়ার লোভ যার আছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, সে কি চেনে মানুষ রতন, সে কি চেনে মানুষ রতন, দরগা তলায় মন মজেছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে। সাধুর হাতে সে যদি যায়, আর বসে না কোনো কথায়, সাধুর হাতে সে যদি যায়, আর বসে না কোনো কথায়, মন থাকে তার দরগা তলায়, মন থাকে তার দরগা তলায়, বুদ্ধি সবকে জয় পেয়েছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে। প্রতিমা গঙ্গে ভাস করে, মনোপ্রাণ প্রতিষ্ঠা করে, প্রতিমা গঙ্গে ভাস করে, মনোপ্রাণ প্রতিষ্ঠা করে, আবার গুরু বলে তারে, আবার গুরু বলে তারে, এমন পাগলকে দেখেছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে। মাটির পুতুল করে নাচায়, আপনি মারে আপনি বাঁচায়, মাটির পুতুল করে নাচায়, আপনি মারে আপনি বাঁচায়, সাইজেনে স্বয়ং হতে চায়, সাইজেনে স্বয়ং হতে চায়, লালন কয় তার সকল মিছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, সে কি চেনে মানুষ রতন, সে কি চেনে মানুষ রতন, দরগা তলায় মন মজেছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে, শিরিনি খাওয়ার লোভ যার আছে। পিনাক বিশ্বাস বলেছিলেন অসাধারণ অসাধারণ আবৃত্তি, বিপুল কুমার দেবও বলেছিলেন অনবদ্য পরিবেশনা, অতুলবাবু বলেছেন অপূর্ব 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 আবৃত্তি পাখি, আবার বলছেন নিপসিতা চমৎকার গায়কী, অনেক অনেক শুভেচ্ছা। বিপুল কুমার দেব বলছেন কিছুক্ষণ কি এরকম অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুকুমার দা বলছেন ইপসিতা দারুণ লাগলো তোমার কণ্ঠে লালন গীতি। শাওনচন্দ্র খাজাঞ্চি বলছেন সকলের পরিবেশনায় খুব সুন্দর হচ্ছে। অদ্বৈতবাবু বলছেন শুভ সন্ধ্যা, অনেকদিন পর এই লালন গীতিটি শুনলাম, বাহ কি চমৎকার গাইলো ছোট সোনামণি। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে। আর আমরা একটু শ্রেয়ার কাছ থেকে আসবো, তার আগে একটা কবিতা শুনি। পাখি শোনাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি,
কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তবু লিলিহান শিখা। দক্ষিণ হাতের শিল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালি, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার আসনে। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আবার টুটিল সব লাজ। যতই বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। এই কথা বলে যাব আমি চলে। এই চলে যাওয়াটাই কবিগুরু রবীন্দ্রনাথ কিভাবে তার শেষ জীবনে এসে তিনি মৃত্যুকে কিভাবে সুন্দর করে দেখেছেন, ছোট্ট করে। এই কথাগুলো আমরা শুধু কবিতায় শোনা নয়, আবৃত্তি তো অসাধারণ, তার পাশাপাশি এই কবিতাগুলোকে আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জীবন যেমন অমূল্য, মৃত্যুও তেমনি অমূল্য। মৃত্যুকে আরো সুন্দর করে গড়ার জন্যে আমাদের নিজেদেরকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে। বাহ, অপূর্ব। পিনাক বিশ্বাস বলেছেন, গানে আবৃত্তিতে জমে উঠেছে আসর। চমৎকার লালন গীতিটি গাইলে মামনি। সুদাম কুমার বিশ্বাস, ইপসিতা মামনি, লালন গীতি কিন্তু অসাধারণ গাইলে, এগিয়ে যাও শুধু। সুকুমার বাগচি বলছেন, কঠিন একটা কবিতা আবৃত্তি করলো পাখি, এ বয়সে সহজ নয় এ আবৃত্তি। পিনাক বিশ্বাস, কি চমৎকার আবৃত্তি করলে, আহা। সুদাম কুমার বিশ্বাস, অসাধারণ পাখি। রূপা খাজাঞ্চি বলছেন, অসাধারণ কণ্ঠস্বর। বিপুল কুমার দেব, অসাধারণ এবং অনবদ্য আবৃত্তি। ওকে, তাহলে আমরা একটু শ্রেয়ার একটা গান শুনি, তারপরে আমরা আবার যাই পাখির কাছে গান শুনবো। হ্যাঁ, শ্রেয়া শোনাও, কি শোনাবে? এখন আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশনা করব। কর। আমি জানু পুরের ছন্দ, বেনু তার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি জানু পুরের ছন্দ, বেনু তার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধু কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা। যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা। না দেখা শুধু কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে।
চার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়। চার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়। সে রহে কোথায় হায়, আমি যার বড়সার আনন্দকে নৃত্যের সঙ্গিনী দামিনী রেখা। আমি যার বড়সার আনন্দকে নৃত্যের সঙ্গিনী দামিনী রেখা। প্রেম অঙ্গে রাখলো কেউ, প্রেম অঙ্গে রাখলো কেউ, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। আমি জানু পুরের ছন্দ দেবতার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। বাহ! নজরুল নিয়ে চর্চা কি তোমার বেশি হয়? জি স্যার। নজরুল নিয়ে বেশি চর্চা করো না মনে হচ্ছে। বাহ! সুবীর সরকার বলেছিলেন সবাই খুব সুন্দর পরিবেশনা করছে। প্রান্ত ভৌমিক বলেছেন খুব সুন্দর হচ্ছে শ্রেয়া মামনি। অতুলবাবু বলছেন খুবই সুন্দর আবৃত্তি পাখি মামনি। অপূর্ব পরিবেশনা শ্রেয়া, শুভেচ্ছা নিরন্তর। আর যারা সুন্দর সুন্দর আবৃত্তি মানে এই মন্তব্য দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন সবাইকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সঙ্গে থাকুন। আর এমন একটি সময় যে আমরা এই যে গান গাইছি, শিল্পীরাও ভাবছেন, আমরাও ভাবছি সুন্দর একটি অনুষ্ঠান, জীবনে অনেক কিছু করা, অনেক বড় হওয়া, মানে সবাই আমরা স্বপ্ন দেখি, ঘুমে দেখি, জেগে দেখি। তো সেক্ষেত্রে আমাদের ছোট্ট একটি কবিতা, কয়েক লাইনের, আমাদের কবি সুকুমার বাগচির একটি কবিতা, স্বপ্ন। স্বপ্নেরা ছোট হয়, স্বপ্নেরা বড়। রাত যত বড় হয় স্বপ্ন তত বেড়ে যায়। হিজিবিজি কত শত স্বপ্ন এসে জড়ো হয়। হিজিবিজি কত শত স্বপ্ন এসে জড়ো হয়। ধন্যবাদ। আমাদের বুঝতে হবে স্বপ্নরা কিভাবে এসে হিড়িক করে। আমাদের প্রত্যেককেই ভালো স্বপ্ন দেখতে হবে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি বলেছিলেন স্বপ্ন নিয়ে যে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয় সেটি কিন্তু স্বপ্ন দেখা নয়। আসল স্বপ্ন দেখা হচ্ছে জেগে জেগে দেখা, একটা লক্ষ্যকে স্থির করা আর সেই লক্ষ্যকে অর্জন করার জন্যে আপ্রাণ প্রয়াস করা, সেটি হচ্ছে আসল স্বপ্ন। তা আমাদের প্রত্যেককেই আমি চাইবো শিল্পীরাও সেরকম স্বপ্ন দেখুক, আমরাও সেরকম স্বপ্ন দেখি, এগিয়ে যাই সবাই। সুদাম কুমার বিশ্বাস বলেছেন এবার শ্রেয়া তার নিজের গায়কিতে ফিরল, খুব ভালো গেয়েছো মামনি। পিনাক বিশ্বাস বলেছেন অসাধারণ লাগলো নজরুল গীতিটি। রূপা খাজাঞ্চি বলছেন অনেক ভালো লাগলো শ্রেয়া, তোমার জন্য শুভকামনা রইল মামনি। শরণচন্দ্র খাজাঞ্চি বলছেন গানটা যদিও কঠিন ছিল কিন্তু তুমি অসাধারণ গেয়েছো শ্রেয়া মামনি। অমিত বিশ্বাস বলছেন খুব সুন্দর শ্রেয়া মামনি। তো আমরা এবার একটুখানি অদ্রিজার কাছে চলে যাব। পাখি কি শোনাবে? একটা গান শুনি তার কাছে এবার, বলো। নজরুল গীতি গাইবো। আচ্ছা, নজরুল গীতির পরে নজরুল গীতি গাও। সৃজন ছন্দে আনন্দে নাচুন তুরাজুহে মহাকাল প্রলয় তাল ধুলো ভুলো সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা সুশোষের কিরণ ছাটা ছড়াক তব
তরঙ্গে মন্দাসুদামন্দাকিনী সুরধুনী তরঙ্গে সঙ্গীত জাগাও হে নব বৃদ্ধ বিহঙ্গে সঙ্গীত জাগাও হে তব বৃদ্ধ বিহঙ্গে ধুতুরা ফুল ফুলিয়া ফেলি জটাতে বড় চম্পা বেলে ধুতুরা ফুল ফুলিয়া ফেলি জটাতে বড় চম্পা বেলে হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো শ্রীরাম ছন্দে আনন্দে নাচো রাজু হে মহাকাল প্রলয় তাল বলো বলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে। বাহ! সুকুমার দা বললেন যে অনুষ্ঠান দেখতে দেখতে স্বপ্ন দেখেছি মনে হলো। অনেক অনেক ধন্যবাদ দাদা। আজকের শিল্পীরা আমাদের স্বপ্ন দেখাবে। অঙ্গদ কুমার রায় বলছেন রাধে রাধে, নমস্কার, খুবই সুন্দর পরিবেশনা, সকলের সার্বিক মঙ্গল কামনা করি ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্ম চরণ কমলে। পিনাক বিশ্বাস, আবৃত্তির সাথে গানও চমৎকার। সুকুমার দা বলছেন পাখি আবৃত্তি ও গানে সমান পারদর্শী, খুব ভালো লাগছে। পাখি অনেক অনেক উড়ে অনেক দূরে উঠবে আশা করছি। আশীর্বাদ করবেন সবাই। আমরা কিছুক্ষণের পক্ষ থেকে সমস্ত শিল্পীদের, আজকের শিল্পীদেরকে অনেক অনেক আশীর্বাদ জানাই। এরা অনেক বড় হোক, বড় বড় শিল্পী হবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। আর আমরা চলে যাব আরেকটি গানে। তার আগে আমরা একটি কবিতায় যাব। দুটি নজরুল সঙ্গীতের পরে নজরুলের একটি কবিতা হওয়া দরকার। অদ্বৈত রায় বলছেন যেমন সুন্দর ছিল আবৃত্তি, তার চেয়ে সুন্দর সঙ্গীত। অনেক ধন্যবাদ। আমরা একটি নজরুলের কবিতায় যাব, সেটি সেবক। সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাড়ায়, কেই কি রে কেউ নেই কি রে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায়। শিকলগুলো বিকল করে পায়ের তলায় বাড়ায়, বজ্র হাতে জিন্দানের ওই ভিত্তিটাকে নাড়ায়। নজাত জাত পথের আজাদ মানব নেই কি রে কেউ বাঁচা, ভাঙতে পারে ৩০ কোটি এই মানুষ মেষের খাঁচা। ঝোটার পায়ে শির লুটাবে এতই ভীরু সাচা। ফন্দি কারায় কাঁদছিল হায় বন্দি যত ছেলে, এমন দিনে ব্যথায় করুন অরুণ আখি মেলে। পাবক শিখা হস্তে ধরি কে তুমি ভাই এলে, সেবক আমি হাঁকলো তরুণ কারার দুয়ার ঠেলে। দিন দুনিয়ায় আজ খুনিয়ার রোজ হাসরের মেলা, করছে অসুর হক কেনা হক, হক তায়ালার হেলা। রক্ষ সেনার লক্ষ্য আঘাত বক্ষে বড়ই বেঁধে, রক্ষা করো উঠতেছে দেশ কেঁদে। নেই কি রে কেউ মুক্তি সেবক শহীদ হবে মোরে, চরণতলে দলবে মরণ ভয়কে হরণ করে, ওরে জয়কে বরণ করে। নেই কি এমন সত্য পুরুষ মাতৃসেবক ওরে, কাঁপলো শেষর মৃত্যু কাতর আকাশ বাতাস ছিঁড়ে, বাজ পড়েছে ভারত মাতার নীড়ে। দানব দলে শান্তি আনে নাই কি এমন ছেলে, একই দেখি গান গেয়ে ওই অরুণ আখি মেলে। পাবক শিখা হস্তে ধরে কে বাছা মোর এলে, মাগু আবি সেবক তোমার জয় হোক মার, হাকলো তরুণ কারার দুয়ার ঠেলে। বিশ্বগ্রাসীর ত্রাসনাসী আজ আসবে কেবির এসো, ঝুট শাসনে করতে শাসন শ্বাস যদি যায় শেষো। কে আছো বীর এসো, বন্দি থাকা হীন অপমান হাঁকবে যে বীর তরুণ, শির দাঁড়া যার শক্ত তাজা রক্ত যাহার অরুণ। সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের, খোদার রাহায় জান দিতে আজ ডাক পড়েছে তাদের। দেশের পায়ে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের। সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের। হঠাৎ দেখি আসছে বিশাল মশাল হাতে, ওকে জয় সত্যম মন্ত্র শিখা জ্বলছে ও জল চোখে। রাত্রি শেষে এমন বেশে
কে তুমি ভাই এলে, সেবক তোদের ভাইরা আমার, জয় হোক মার, হাকলো তরুণ কারার দুয়ার ঠেলে। ধন্যবাদ। সুদাম কুমার বিশ্বাস বলছেন, পণ্ডিত জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর গাওয়া গান সৃজন ছন্দে এত কঠিন গানটি গাইবার জন্য অভিনন্দন তোমাকে পাখিমা। কৃত্তিবাস বলছেন, দারুণ দাদা, দারুণ পরিবেশনা হচ্ছে। রূপা খাজাঞ্চি বলছেন খুব সুন্দর, অসাধারণ। পিনাক বিশ্বাস বলছেন অসাধারণ একটি আবৃত্তি। তপতি রায় বলছেন খুব সুন্দর। সুদাম কুমার বিশ্বাস, নজরুল শুনলেই শির দাঁড়া সোজা হয়ে ওঠে, কৃতজ্ঞতা দাদা। সুকুমার বাগচি বলছেন দারুণ আবৃত্তি দাদা, নজরুল ইসলামের সব কবিতা বুক কাঁপিয়ে দেয়, রক্ত টকবক করে ফুটতে থাকে বিবেকবানের। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা একটুখানি চলে যাই। আমরা তো অনেকখানি পথ চলে এসেছি, অনুষ্ঠান শেষের পথে আমাদের একবার। কটা কটা গান গেয়েছো তোমরা শিল্পীরা? কে কটা গেয়েছো বলো? 4টা। চলো আর একটা হোক, হবে কি হবে না বলো, দর্শকরা বলুক, তোমরা বলো, একটা হবে? তাহলে ঠিক আছে, আমরা ইপসিতার কাছে চলে যাই। ইপসিতা, করো করো করো, দেরি করো, কাজ নেই, সময় দৌড়ে বেরিয়ে যাচ্ছে। মায়া বনো বিহারিণী হরিণী, কখনো স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ঘুরিবারে পরিবন অকারণ, মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী, কখনো স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে পরিবন অকারণ, মায়া বনো বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব প্রাণ মন অকারণ, মায়া বনো বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে মধুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী, কখনো স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে পরিবন অকারণ, মায়া বনো বিহারিণী। মায়া বনো বিহারিণী, বাহ। সুকুমার দা বলেইছেন যে মায়া বনো বিহারিণী খুব ভালো লাগলো শ্রেয়ার কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ শ্রেয়া। পিনাক বিশ্বাস বলেছেন মন্তব্য না করে শুধু শুনতে ইচ্ছে করছে। সবাই বলেছিলেন যে হবে হবে, দুটো হবে, সবাই বলেছিলেন, একে বিশ্বাস বলেছিলেন, একে সেন বলেছেন হবে, হচ্ছে।
তো আমরা দেখি সময় কতটা পাই আমরা। তো অতুলবাবু বলেছেন মায়া বনবিহারিণী আমার প্রিয় একটি গান, আহা অপূর্ব গায়িকা ইপ্সিতা, অনেক বড় হও, অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। ইপ্সিতা খুব সুন্দর, আমরা ওয়েট করব আর একটুখানি, আমরা একটু পাখির কাছে যাই। তার আগে অদ্বৈতবাবু বলছেন যে অসীম মুগ্ধতা নিয়ে শুনলাম, গানটির সাথে অনেক স্মৃতি, কখন শেষ হলো বুঝলাম না। অনেক ধন্যবাদ। একটি কবিতা শুনি পাখির, এবার বলো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছে মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় করে বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তোর ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, চাল করে নথ গেছে জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজির বংশধর। শ্যামলাহিড়িক বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? নমস্কার। বাহ, ইপ্সিতা মামনি খুব ভালো গিয়েছো, কবিগুরুর মায়া বনবিহারিণী। সুদাম কুমার বিশ্বাস বলেছেন, সুদাম কুমার বিশ্বাস আবার বলছেন যে ভালো কেন জানি তাড়াতাড়ি শেষ হয়ে যায় দাদা। আহ, খুব সুন্দর, খুবই সুন্দর আসলে। এত কবিতাগুলো এত অপূর্ব, তারপরে তার আবৃত্তি। তপতি রায় বলছে অসাধারণ, আর সুকুমার দা বলছেন পাখি দারুণ আবৃত্তি করলে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আমরা আমরা সাফল্যের কথা বলছিলাম কিন্তু একবার, যে আসলে সফলতা, এই যে আমরা সবাই কাজ করছি, গান করছি, লেখাপড়া করছি, আমাদেরকে কি করতে হবে? সবার আমাদের টার্গেটটা কি? আলটিমেট টার্গেট হচ্ছে যেমন পরীক্ষা হবে, পরীক্ষা দেবো, পরীক্ষা পাশ করব, ভালো রেজাল্ট করব, ভালো কোর্সে চান্স পাবো, সেটা পড়াশুনো করব। আলটিমেটলি হবেটা কি? সেটা হচ্ছে সাফল্য, সফলতা। সফলতাটা কি আসলে? আমরা সত্যিকার অর্থে যদি চিন্তা করি তাহলে কি, সেটা হচ্ছে যে আমাদের মনের যে ইচ্ছেগুলোকে আমরা খাটিয়ে খুটিয়ে যে তৈরি করছি, কিন্তু সেইটাই যে শুধু একটা বড় পেয়ে যাওয়াটা সফলতা নয়। সাফল্য হচ্ছে একটি উপায় জীবনের, একটা পথ, একটা গাড়ি বা সেটাকে চড়ে আমরা পথটাকে চলে যাচ্ছি। এইটা যশ বা খ্যাতি প্রতিফলনের কোনো স্থান বা গন্তব্যস্থান নয়। যে কোনো ব্যক্তি যে সাফল্য যেগুলো আমরা যদি ধরি, তার ভালো ব্যবহার, তার মানবিকতা, শুভ আচরণ, অঙ্গীকার, বিরামহীন কঠিন পরিশ্রম, সংগ্রাম, জীবন ধরে সংগ্রাম, এইগুলোকে আমরা সফলতার মাপকাঠিতে ধরি। যে মানুষগুলোর মধ্যে এগুলো থাকবে না, সেগুলোকে সফল আমরা বলতে পারি না। হয়তো তোমরা শিল্পীরা যদি আজকে খুব ভালো গান করতে পারো, কিন্তু দেখা গেল রেয়াজ করছো না, দেখা গেল আরো ভালো চর্চা করছো না, এগিয়ে যাচ্ছ না, কোনোভাবে নাম করে ফেলেছো, রেডিও টেলিভিশনে গাইছো, রেকর্ড বেরোচ্ছে। শুধু সেইটা নয়, একজন প্রকৃত শিল্পী শেষ বয়স পর্যন্ত ও গানের রেয়াজ কিন্তু তার করতে থাকেন। আমরা বড় বড় শিল্পীদের দেখে থাকি। তো ওরকম আমরা চাইবো যে সাফল্যকে পায়দান করে, সিঁড়ি করে তোমরা আরো এগিয়ে যাও। সুদাম বিশ্বাস বলেছেন তুমি তো আমাদের গর্ব পাখিমা। ওকে, আমরা তাহলে
এটা আমরা ঢাকা থেকে আসি নাকি? শ্রেয়া কি শোনাবে? পিনাক বিশ্বাস বলছেন, কি কবিতা! সুকুমার নামের কবি হলেই অসাধারণ। আমাদের ভেবরও ওই নামের কবি আছেন। আচ্ছা, আমাদের মানে সে আছেন আর কি। আমার খুব ভালো লাগলো ওনার কবিতা। ওকে। সুকুমার দা বলছেন, প্রতিটি অনুষ্ঠানে চাই পাখি চাই, পাখির কণ্ঠে সবই ভালো লাগে, অন্য দুজনও সাথে সঙ্গে থাকবে। আবার হবে। হ্যাঁ, শ্রেয়া বলো কি করবে? আমি এবার লালন গীতি গাইবো। আচ্ছা, গাও। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। চাঁদটুকু প্রায় হয় নিশি, সে আছে কালো শশী, চাঁদটুকু প্রায় হয় নিশি, সে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। যখন রূপ ছড়ানো হয়, থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ ছড়ানো হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলেন সদাই, লালন ফকির ভেবে বলেন সদাই, প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শানে, মনের মানুষের শানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। বাহ! অন্তরা বিশ্বাস বলেছিলেন, পাখি মা তুমি এগিয়ে যাও, আমি সব সময় তোমার সঙ্গেই আছি। সুকুমার বাগচি দাদা বলেছেন, খুব ভালো লাগলো শ্রেয়া, খুব কঠিন গান সহজ করে গাইলে তুমি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। অতুল বাবু বলছেন, আমার মনের মানুষের চমৎকার গায়কী। সুকুমার দাদার কথা তাড়াতাড়ি লিখতে গিয়ে ভেতরের জায়গায় ভেবর হয়ে গেছে, লালন গীতিটি দারুণ গেয়েছো। পিনাক বিশ্বাস বলেছেন, অনেক ধন্যবাদ। তপতি রায় বলেছেন, অপূর্ব গাইলে।
আর আমরা পাখির একটি গান শুনবো এরপরে। তার আগে সবার পরিচিত একটি কবিতা, ছোটবেলার কবিতা, সেটি আমরা যদিও একটা অন্যরকম তালে আমরা সব দিন পড়েছি, আবৃত্তি করেছি। আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা। প্রত্যেকটা বাংলার শিশু এককালে এগুলি পড়েছেন, আজকেও পড়ে থাকেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। সকালে বিকালে কভু নেওয়া হলে পরে, আঁচল ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। আমরা কেমন পড়তাম ছোটবেলায়? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখে মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা বা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। সকালে বিকালে কভু নেওয়া হলে পরে, আঁচল ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি বাজে, বধুরা কাপড়ে কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় ছাড়া, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। অনেক ধন্যবাদ। আমরা পাখির কাছে চলে যাব, পাখির গান শুনতে। পাখি, বলো। আমি একটি ভজন গাইবো। বাহ, কেউ গায়নি, তো গাও গাও গাও, খুব সুন্দর। वस्तु अमूलिक दे मेरे सदा गुरु, वस्तु अमूलिक दे मेरे सदा गुरु। कृपा कर अपनायो पायो जी मैंने, कृपा कर अपनायो पायो जी मैंने। राम रतन धन पायो। जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई। जग में सब ही खुवायो जी मैंने, राम रतन धन पायो। चोर ना लूटे, चोर ना लूटे, दिन दिन बढ़त सवायो, दिन दिन बढ़त सवायो। पायो जी मैंने, राम रतन धन पायो। सतकी ना
হুম আমরা কমেন্টে যাওয়ার আগে আমরা ইপসিতা বক্সির কাছে একটা কবিতা শুনি, দিয়ে শেষ করি। ও তো আবার আবৃত্তিও করে নাকি? একটা কবিতা করবে তো নাকি? না? হ্যাঁ, আচ্ছা, করো করো, তাহলে একটা কবিতা করো তাদের ঝটপট। ওকে, তোমার একটা কবিতা শুনি। আবৃত্তি করছি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতাটি। গাহে সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির। ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা, আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা। ভুকা আছো, মর্গ ভাগাড়ে গিয়া, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হাই রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চম্বিছে মরি মরি। অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর আবৃত্তি। আমরা চলে যাই একটুখানি শ্রেয়ার কাছ থেকে, এটা শুনি। শ্রেয়া, শেষ গান কি শোনাবে? নজরুল সঙ্গীত। আচ্ছা, নজরুলে আটকে আছি আমরা। চলো চলো চলো, শুরু করো। লোহ পাতার নূপুর পায়, লোহ পাতার নূপুর পায়, নাচিছে ঘুরে নিবাই। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়।
আয় চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দোলে ছড়ায়ে বকুল চাপার কুলে। দিঘির বুকে শত দল দোলে ছড়ায়ে বকুল চাপার কুলে। চঞ্চল ঝরনার জল ছলে ছলে, চঞ্চল ঝরনার জল ছলে ছলে, মাঠের পথে সে ধায়। চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। আয় চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বনফুল আভরণ ফুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মিলিয়া। বনফুল আভরণ ফুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মিলিয়া। পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া। তুলির সরকায় চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। আয় চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। আসিবে সহসা গৈরিক বরণী, আসিবে সহসা গৈরিক বরণী। বালুকারুণী গায় চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। আয় চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে, শুকনো পাতার নূপুর পায়ে, নাচেছে ঘূর্ণি বায়। চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। চল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। অতুলবাবু বলেছিলেন যে খুবই সুন্দর আবৃত্তি। মনোজদা, সুকুমার দা বলেছিলেন পঞ্চম শ্রেণীতে পড়েছি মনে হয়, খুব ভালো লাগলো দাদা। মুখস্থ না হলে স্যার মারতেন, তাই এক নিঃশ্বাসে মুখস্থ করে ফেলতাম। আবার বলেছিলেন যে পাখির কণ্ঠে সবই ভালো লাগছে, ভজনও চমৎকার লাগলো। ঝর্ণা মণ্ডল বলেছেন খুব সুন্দর পরিবেশনা পাখি মামনি। তপতি রায় বলেছেন খুব সুন্দর মামনি। সুদাম বিশ্বাস বলেছিলেন এগিয়ে চলো পাখিমা। পিনাক বিশ্বাস, আজ লালন থেকে শুরু করে নজরুল রবীন্দ্র ভজন রাত না জেগে এমন পর্ব শুনতে পারে কজন। সুকুমার দা বলেছেন বা এফসিতা, তোমার আবৃত্তিতে খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ঝর্ণা মণ্ডল, অসাধারণ আবৃত্তি করলেন মামনি। সুদাম বিশ্বাস বলেছেন কেয়া বাত এফসিতা মামনি, বড় আবেগ ঘন হয়ে গেলাম তোমার মানুষ কবিতা আবৃত্তিতে। তপতি রায় বলেছেন অসাধারণ। পিনাক বিশ্বাস বলেছেন অসাধারণ আবৃত্তি, শিল্পীরা প্রত্যেকের কণ্ঠ শিল্পীর সাথে বাচিক শিল্পীও। ঝর্ণা মণ্ডল বলছেন অপূর্ব 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 পরিবেশনা মামনি। সুকুমার দা বলছেন সমকালের জন্য শুভকামনা জানিয়ে শুভরাত্রি আজকের জন্য, কিছুক্ষণ বয়ে চলুক নিরন্তর। আর আমরা পাখির কাছে চলে যাবো। পাখি, শেষ নিবেদন, তুমি কি করবে, গান না কবিতা? কবিতা। আচ্ছা করো। নমস্কার। কবি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা কর্তা বাবুর যাচ্ছে হাতি। কর্তা বাবুর যাচ্ছে হাতি, থপাস থপাস থপাস। কলার খোসায় পা পড়তেই মাঝ রাস্তায় থপাস। এই রাম সিং, ওঠাও হাতি, চেঁচিয়ে বলেন কর্তা। হরিণী সিংজি বলেন হাতি কমে
হাতি আমার শুয়ে থাকবে পড়ে? কর্তা বলেন, ওইখানেতে ভুয়ে। সকাল সন্ধে দিস্তে দিস্তে খাচ্ছ রুটি সেটে, সেসবগুলো যাচ্ছে কোথায়? থাকছে না কো পেটে। ভুঁড়ির বহর 3 মণ টাক, কষতে অত করো, বাচ্চা হাতে তুলতে এখন কাঁপছ থর থর। সুর ধরছে নিজেই আমি, লেজের দিকটা ধরে উস্কো ওঠা দৌড়ে গিয়ে হেইও মারি করে। এই কায়দায় উঠলো হাতি অর্ধেকটা শেষে, পিছলে আবার শুয়ে পড়লো রাম সিংকে ঠেসে। হাতি কোলে মাটির ওপর, রাম সিং দুম পটাশ, সঙ্গে সঙ্গে ধুম্ব ভুড়ি ভটাং করে ভটাস। নমস্কার। বাহ, খুব সুন্দর। সুদাম বিশ্বাস বলেছেন, সব ভালো যার শেষ ভালো তার। শ্রেয়া মামনি তার প্রমাণ রেখে গেল। আর এবার হচ্ছে শেষ নিবেদন। ইপসিতা, তুমি কি করবে, গান না কবিতা? গান করছি। আচ্ছা, একদম কেউ যাবে না, আমরা সবাই একসাথে বিদায় নেবো। ওকে। খেলেছো এ বিশ্ব লয়ে, নিরাট শিশু আনন্দে। খেলেছো এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আনন্দে। খেলেছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, নিরজনে প্রভু নিরজনে। খেলেছো এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আনন্দে। খেলেছো শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। খেলেছো এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আনন্দে। খেলেছো তারকারণী শশী খেলো না তব, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি তারকারণী শশী খেলো না তব, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে
হলো এই বিরাট শিশু আনমনে খেলেছ খেলেছ খেলেছ। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। সুদাম বিশ্বাস বলেছিলেন অসাধারণ আবৃত্তি পাখিমা। সুকুমার দা বলেছিলেন পাখিকে ধন্যবাদ না দিয়ে বিদায় নেওয়া যায় না, অসাধারণ আবৃত্তি। ঝর্ণা মণ্ডল অপূর্ব পরিবেশনা। পিনাক বিশ্বাস ওস্তাদি আবৃত্তি মামনি। আজকের সব শিল্পী জীবনে প্রতিষ্ঠা লাভ করুক, এই আশীর্বাদ রইল। আর এরই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে চাইবো। দর্শকদের কাছ থেকে বিদায়ের পালা। অনেক রাত, যথেষ্ট রাত হয়েছে। তো দর্শকদের কাছ থেকে বিদায়। বিপুল, নমস্কার, শুভরাত্রি। কিছুক্ষণের প্রোগ্রাম এসে নিজেকে ভালো লাগছে, ভবিষ্যতে আসবো এই আশাবাদ রাখছি। ধন্যবাদ। আচ্ছা ইপসিতা, নমস্কার, আজকে আমার এই কিছুক্ষণের প্রোগ্রাম করতে পেরে অনেক ভালো লাগছে। পরবর্তীতেও যেন আমি এরকম প্রোগ্রাম আরো বারবার করতে পারি। পাবে পাবে। ভালো করে চর্চা করো। সমস্ত শিল্পীদের বলছি যে সব সময় এগুলো তো সাধনা করতে হবে। খুব ভালো গাইছো তোমরা সকলেই, এটাকে আরও সুন্দর করে চর্চা করবে সমস্ত। আর এখন থেকেই বড় বড় শিল্পীরা যে কথাগুলো বলে থাকেন, আমি যদিও সঙ্গীত শিল্পী নই, তো তবুও বলি যে সব সময় যখন পরিবেশন করতে যাব কোথাও পাবলিক অ্যাপিয়ারেন্সে, পারফরমেন্সে, তখন কঠিন গানগুলো বাছার দরকার নেই। সহজ গান সহজ করে ভালো করে গাইতে হবে, এটা হচ্ছে। তারপরে যখন ক্রমান্বয়ে তোমরা আরও ম্যাচিওর হবে, বড় শিল্পী হবে, তখন আরও ভালো করে গাইবে। খুব ভালো গেয়েছো। সুদাম কুমার বিশ্বাস বলেছেন নজরুলের ভজন অনবদ্য ইপসিতা মামনি। হ্যাঁ, দর্শকদের কাছ থেকে বিদায়। শ্রেয়া, শুভরাত্রি সকলকে। ভালো করে চর্চা করবে। আবারও তোমাকে ডাকবো, সবাইকে ডাকবো আবার বারে বারে, যে কোনো সময় কাউকে ডাকতে পারি, আসবে। ঠিক আছে, সুন্দর করে তৈরি করবে। অন্তরা বিশ্বাস বলেছেন শুভরাত্রি সবাইকে। হ্যাঁ, অদ্রিজা বিশ্বাস পাখি, দর্শকদের কাছ থেকে বিদায়। নমস্কার, সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, সঙ্গে আশীর্বাদ চেয়ে নিতে হয় সবাই। সবাই ছোট ছোট শিল্পীরা বড়দের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিতে হয়, সব শিল্পীদের বলছি। হ্যাঁ, আর আমরা কিছুক্ষণের পক্ষ থেকেও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা অনেক বড় হও, ভালো ভালো শিল্পী হও। দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে যথারীতি আগামী শুক্রবার বিশেষ সব শিল্পীদের নিয়ে, এবং যতদূর সম্ভব হয় আগামী রবিবারেও অনুষ্ঠান থাকতে পারে, কেননা আগামী রোববার গিয়ে দাঁড়াচ্ছে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিবস। গত সপ্তাহে যদিও সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিবস ছিল, আমরা পালন করতে পারিনি, সেটার রেশ আমরা আগামী শুক্রবারে রাখার চেষ্টায় আছি। তো ভালো থাকবেন সবাই। সকলের জন্য অভিনন্দন, শুভকামনা। আজকের সকল শিল্পী কলাকুশলীদের, অগণিত শ্রোতাদের সুদাম বিশ্বাস বলেছেন জয় অতি কিছুক্ষণ। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। নমস্কার, শুভরাত্রি।